যে হোমস্টেতে ছিল ওখানে ওই শিটংয়ে আমার অত ঠান্ডা লাগেনি, এখানে দার্জিলিংয়ে একদম হাড় কাঁপানো ঠান্ডা, খুব ঠান্ডা। শিটংয়ের যাত্রা শেষ করে আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। এসেই এখানকার বিখ্যাত এক বুদ্ধিস্ট মনেস্ট্রিতে আমরা সকলে হাজির। ঠান্ডা এখানে অনেক বেশি শিটংয়ের তুলনায়, তো সকলে আমরা এখানকার এই মনেস্ট্রিটা দর্শন করে তারপরে বাকি যেগুলো আছে সেগুলো লোকাল সাইট সিইংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দার্জিলিং ঢুকতেই চোখে পড়ল দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন, যা দেখা আমাদের মতো পর্যটকদের জন্য এক চরম উত্তেজনার ব্যাপার। সোনিয়াকে দারুণ লাগছে দেখতে। পাহাড়ের নানি দার্জিলিংয়ে এসে বাড়ির মহিলা সমিতি পাহাড়ি পোশাক পরবে না, এটা কি কখনো হয়? আমাদের বাড়ির মহিলারা ওই একই পথে হাঁটল। জান্নাত ताना दुनी मान ना नेपाल नि ना ए हास ना हे हास तल नम्बर सना 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 ना मानि नि हानि नाम यो हानि सोनिया को थाय ए नाम नि थाय नाम नाम आले ना नम्बर लिन्स नि दाले बारे दिन र तु उल्टा उल्टा हुन्छ ना ए ना दा नाम तने दा हा हा दिमदा। বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে চলে আসলাম দার্জিলিংয়ে আমাদের নিউ মান্ডালা বলে এই 3 স্টার হোটেলে, যেখানে আজ আমরা রাতটা কাটাবো। इधर चल रहे फॉर्मेलिटीज। जन्नत দিয়ে দাও। হোটেলে চেক ইন করে আমরা লাঞ্চের জন্য চলে আসলাম উপরে একদম টপ ফ্লোরে, যেখানে বুফে সিস্টেমের লাঞ্চের ব্যবস্থা করা ছিল এবং অভি এখানে এক এক করে সমস্ত খাবারগুলো নিচ্ছে। প্রথমে যেগুলো দিয়েছিল এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। আচারের সঙ্গে স্যালাড নিয়েছে, তারপরে ও রাইস নিয়েছিল, রাইসটা বাসমতি ছিল, খুব ভালো কোয়ালিটির। তারপর নিয়েছে ডালটাও খুব থিক এবং টেস্টি ছিল। ডালের পর ও নিল মিক্স ভেজ, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব টেস্টি ছিল। এরপরে নিয়েছিল চিকেনটা শিটংয়ে যে হোমস্টেতে আমরা ছিলাম সেখানে বেশি ভালো ছিল, এখানকারটা অ্যাভারেজ। এবং চিকেনের পর আমরা যে ফুল যে লাঞ্চের একটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, সেটা খুব ভালো ছিল, সবাই আমরা আনন্দ করে খেয়েছি। লাঞ্চের শেষে আমাদেরকে ওরা ডেজার্টে দিয়েছিল কাস্টার্ডটাও বেশ ভালো ছিল। লাঞ্চ করার পর রেস্ট করে সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি মল রোডে ঘোরার জন্য। আপনারা দেখুন মল রোডে আমরা কী করছি, জাস্ট হেঁটেছি, কেনাকাটা করেছি এবং এদিক ওদিক ঘুরেছি। ওইটা দেখো
এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের দার্জিলিংয়ে যে 3 স্টার হোটেলে আমরা ছিলাম তারই একটা ট্যুর। তো আমার রুমের ভিতরে ঢুকে আমি সবাইকে দেখাচ্ছি, এরকম 4টে রুম আমরা পেয়েছিলাম। প্রথমে আমরা ডান দিকে পেয়েছিলাম একটা উডেন ওয়ার্ড্রোব, যেটার ভিতরে অনেক স্টোরেজ ছিল, আমরা নিজেদের ক্লোথসও ওখানে রেখেছি। এবং বাঁ দিকে ছিল আমাদের ওয়াশরুমটাও যথেষ্ট ভালো, আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা খুলে। ওয়াশরুমের ভেতরে একটা ওয়াশ বেসিন আছে, একটা মিরর আছে, তার সঙ্গে এখানে একটা ওয়েস্টার্ন কমোড সিস্টেম টয়লেট, তার সঙ্গে এখানে টয়লেট পেপার, দুটো টাওয়েল, শ্যাম্পু, তারপরে আপনার ময়েশ্চারাইজার, হ্যান্ড ওয়াশ, বিভিন্ন রকম অনেক রকম সিস্টেম ছিল এখানে। এখানকার গিজারটাও খুব ভালো ছিল। তারপরে একটা বড় মিরর ছিল, যেটাতে আমি আমাদের নিজেদের ছবি খুব ভালো করে দেখতে পাচ্ছি। আরিফ অ্যাকচুয়ালি ভিডিওটা করেছে পুরোটা। আমি এই খাটের ওপর বসে বসে টিভি দেখছি, আমি আর প্রিয় দুজনেই বেডে আমরা বসে আছি। এই দেখুন, আমরা একটু আগে হাইও তুলছিলাম, এত ঘুম পাচ্ছে, হাই করছি এখন, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা একদম এত ঠান্ডা দার্জিলিংয়ে যে চুপচাপ আন্ডার ব্ল্যাঙ্কেট বসে টিভি দেখছি, সিনেমা দেখছিলাম রাজ। তো আমাদের রুমের ফেসিলিটিও খুব ভালো ছিল, খুব বড় একটা উইন্ডো ছিল, উইন্ডোর সঙ্গে চারিদিকে এরা আমাদেরকে অনেক ফেসিলিটি দিয়েছে, দুটো চেয়ার, তার সঙ্গে ফোন চার্জিংয়ের অনেক রকম ব্যবস্থা, একটা ইলেকট্রিক কেটল, কফি কাপ, কফি করার বা চা বানানোর বিভিন্ন যা যা লাগে ইনগ্রেডিয়েন্ট সব দিয়ে রেখেছিল। জানলা খুললেই খুব সুন্দর একটা বাইরে দেখা যাচ্ছে। রুমটা ওভারঅল খুব 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 ভালো ছিল। সেকেন্ড রুমে আরিফ ভিডিও করতে করতে এসেছে, এবং এই রুমে আমার আব্বুরা ছিল। আব্বু এখানে মোবাইলে কিছু একটা করছে। যেহেতু ওরা একটু পুরনো যুগের, ওরা সবসময় অর্গ্যানিকলি যত্ন করেছে চুলের, হ্যান ত্যান। আমার মতন আব্বুর 27 বছর বয়সে চুল ছিল না, আমার আছে, আমি যত্ন করি। আমি এখানে জানতে ফোন করলাম আমার একটা ভিডিও আমরা একটা রুমের ভিডিও করেছি, আমাদের এটা জান্নাতের স্পেশাল। না ও তো পারলই না, রাগে পালিয়ে গেছে। মামা খেয়ে আরে কি খাবো, চা চা দেখে অনেকক্ষণ ধরে ট্রাই করছে। ও 1 ঘন্টা ধরে ট্রাই করছে। ছেলেগুলো যদি এসে দেখে কোন গাওয়ার চাও বানাতে পারি, লজ্জা লাগবে কিন্তু কাল সকালে এ খেয়ে নিবো, এ ঢক ঢক করে খেলে কেউ সেই দুটো মেয়ে, সে আড্ডা মজার পর ডাক পড়েছে ডিনারের জন্য, যেখানে আবার স্যালাড নিয়েছে। এখানেও খাবারগুলো সব অভি নিচ্ছে আর আরিফ ভিডিও করে দেখাচ্ছিল। তো এখানে প্রথমে স্যালাড নিয়েছিল, তারপরে স্যালাডের পর রুটি ছিল, রুটির সঙ্গে ওরা জিরা রাইস রেখেছিল, যেটাও নিয়েছে, যেটা টেস্ট খুব বেশি ভালো ছিল রুটির থেকেও। ও জানলে আরও বেশি নিত, কিন্তু আফসোস ও জানতো না আগে থেকে। তারপরে ডাল নিয়েছে, ডাল দিনের মতো অ্যাজ ইউজুয়াল যেমন ছিল দিনে, রাতেও ওরকমই ছিল। তারপরে আলুর একটা সবজি ছিল, যেটা আলু জিরে, ইটস ওকে, অভি পাশ থেকে ভয়েস ওভার দিচ্ছে, নো প্রবলেম। আলু জিরা দিয়ে একটা সবজি, তারপরে আবার চিকেন ছিল। চিকেনটা দিনে যেরকম ছিল অ্যাভারেজ, এটা একদম বেলোতে চলে গেছে, বেলো অ্যাভারেজ, মানে এত দিনের থেকেও একটু খারাপ। শুধু মানে মাংসগুলো জলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর তারপরে একটু হলুদ, মানে এতটা টেস্টটাই জঘন্য ছিল। কিন্তু ওভারঅল মোটামুটি বাকিগুলো ভালো ছিল। আর ডেজার্টের জন্য ছিল গুড়ের পায়েস। গাইজ আমরা সকালে উঠে পড়েছি, আর আমাদের রুম থেকে বাইরের ভিউটা একবার দেখুন। কাঁচটা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ ঠান্ডা এখানে আছে। আর কাঁচটা খুললে কি সেটা আমি দেখাচ্ছি। গাইজ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমাদের রুম থেকে, এত মিস্টেরিয়াস লাগছে যে কিছু বলার নেই। গাইজ আমাদের পিছনে এত ঠান্ডা, শুধু সব সময় ঠান্ডা, এখানে হাত পা পুরো একদম
কেঁপে জড়ো হয়ে যাচ্ছে। আর জানলাটা দেখে বুঝতে পারছেন। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ এর জন্য অনেকে অনেক জায়গায় যায়, অনেকে এখানে যায় ওখানে যায়, মানে টাইগার হিল, কেউ হলদার থেকে কোনো দেখা যায় কখনো দেখা যায় না, কিন্তু আমরা লাকিলি সমস্ত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আমরা যে আগে হোটেলে ছিলাম সেখান থেকে খুব ভালো ভিউ ছিল, মানে যে হোমস্টেতে আমরা ছিলাম, আজ যে হোটেলে আছি সেখান থেকেও খুব ভালো ভিউ। সমস্ত আমাদের লাকটা খুব ভালো যাচ্ছে, কারণ কি যেখানেই যাচ্ছি গাড়িতে আসছি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আসছি, তো সব সময় কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমরা আমাদের এই ট্রিপটাতে। একটা হচ্ছে যে হোমস্টেতে ছিল ওখানে ওই শিটংয়ে আমার অত ঠান্ডা লাগেনি, এইখানে দার্জিলিংয়ে একদম হাড় কাঁপানো ঠান্ডা, খুব ঠান্ডা। সারা রাত অনেক মজা করে অনেক হাসাহাসি করে সব পরদিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে আবার উপরে চলে এসেছি। এখানে আরিফ এক এক করে সমস্ত আইটেমগুলো নিচ্ছে। ব্রেকফাস্টের জন্য ওরা ব্রেড রেখেছিল যার সঙ্গে জ্যাম বাটার দিচ্ছিল, তারপরে দিয়েছে আলু পরাঠা, আলু পরাঠার সঙ্গে ছিল আচার, এবং আলু পরাঠার পর আরিফ যেটা নিয়েছে সেটা হচ্ছে পোহা। পোহাটা একটু বেশি নিয়ে ফেলেছিল বিকজ ও ভেবেছিল যে পোহা মেবি উড বি হেলদিয়ার দেন আলু পরাঠা। অমলেট এবং চাও ছিল, যেটার ভিডিও আমি পরে করেছিলাম। আলু পরাঠা দিয়েছে একটা, একটু ফোকাস করো এদিকে, একটা আলু পরাঠা দিয়েছে, 1 कटोरी অফ পোহা, 1 ব্রেড উইথ বাটার অ্যান্ড আলু পরাঠা के साथ আচার। চামচটা নিয়ে নিয়েছি, জাস্ট अच्छा है, नॉट सो गुड बट नहीं अच्छा है। ऐसा करके उठाना। चलो चलो अब खाने की बारी। সকালবেলায় উঠে মানে টপ ফ্লোরের ব্যালকনিতে এসে এরা একটু ভাইটামিন ডি কে অ্যাক্টিভ করতে করতে আর এমন গল্প করছে ওরা যে সাইডে আপনার ভিউটা একবার দেখলেই বুঝতে পারবেন। দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা, মানে এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যে কিছু বলার নেই। এই তোমরা দেখছো কাঞ্চন, দেখো 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 দেখো, লোকে বিশ্বাস করুক যে আমরা সত্যি কাঞ্চনজঙ্ঘা দেখছি। শহরটা নিয়ে নেবে দার্জিলিং শহরটা। আমরা এখানে সীমানা ভিউ পয়েন্টে এসেছি, অপোজিট সাইডে যে দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই নেপাল, এখান থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
হাত দিবে না, ঠিক আছে? ছেড়াছেড়ি করবে না। হ্যাঁ, এইটাই প্রমাণ। আমরা হ্যাঁ, কাজ করুক যেন কেউ না ছিঁড়ে। দেখা যাক ভাই, তাহলে আবার ফাইন। ফাইন আছে আমাদেরও তো একটা ইয়ে না, দায়িত্ব। প্রেস্টিজের ব্যাপার। হ্যাঁ, করছে তো একজন, করে নাও, করছে তো। তুমি পিছনে যাও। চলো ফেল দাও। ভালো জায়গায় পা দিস, তোর দিকে পা দিস। আমাদেরকে বললো ওভারল্যাপ করে হবে। বল এবার। कि चा गार्डन খুঁজছি আমরা, তাই একজন বললো এদিক দিয়ে হেঁটে बहुत थोड़ा सा वॉक करना पड़ेगा, वॉक কিছু ওয়াক করতে হবে, তারপরে তোমরা চায়ের বাগান পেয়ে যাবে। তাহলে ওই চা বাগান খুঁজতে যাচ্ছি, সবাই সাবধানে হাঁটবে। আচ্ছা, রাস্তাটা একটু ডিফিকাল্ট রাস্তা, মা একটু সাবধানে হাঁটবে। আর কিছু কারোর বলার আছে? এই যে চা বাগানটা আছে কোথায়? দেখে আসবেন, সামনে কিং কোবরা আছে। ও, আর যদি কিং কোবরা সামনে পড়ে যায় হ্যাঁ, তাহলে পাটা খুলে দিয়ে বলবেন কুচি করতে হবে না, আমি রেডি করে দিয়েছি সব। ঠিক আছে। ঢুকবো হয়ে গেছে, অনেকে ঢুকছে। তো দেখা যাক আমাদের ভিতরে কে কেমন ভাবে ছবি তুলে ব্লগ করছে, হ্যাঁ, ব্লগ করছে। তার উপরে ডিমান্ড করবে। এখন সব থেকে আমাদের ভিতরে কয়েকটা ছেলে আছে না, বেশি করছে। এখন দেখি ওরা কতটুকু করতে পারে। ওদের ওপরে ডিমান্ড চলছে আমাদের এখন, জানি না কি হবে। চা বাগানে আমরা ঢুকে গেছি, আর চিন্তা নাই, না ঢুকলে ছবি হবে না। চা বাগানে আমরা চলে এসেছি। দেখিও ছিনিও না। এই যেও না, বেশি দূরে দিকে তুমি পড়ে যাবে। ওষুধ দিয়ে আছে আর বই দিও, বেশি বড় করিও না। না বড় করবে না, ঠিক আছে? চা বাগান সাধারণ লোক আমরা করতে পারবো না, শিল্পপতি ছাড়া একটা চা বাগান তৈরি করতে পারবে না। কি ঠিক বলছি না ভুল? ভুল। না না, জাস্ট এই যে এই টিমটাকে, পুরো টিমটাকে দার্জিলিং নিয়ে এসছে এবং দার্জিলিং আসবো আর দার্জিলিংয়ের চা কিনবো না, এটা তো হতে পারে না। গোপালধারা টি এস্টেটে ঘুরতে এসে এখানকার চা আমরা কিনেছি, সবাই কিনেছিলাম। পাহাড়ে আছি গো, সমতল জায়গাটা আসেনি এখনো। কই ঘর? লেথিন নেই না ভট করে। তো লাগছে হ্যাঁ, ভিডিও কর। চলো বাবা, আমরা নিচে যাবো এবার তাড়াতাড়ি। আমরা বাড়ি যাবো, চলো। ট্রেন আছে, ট্রেন মিস হয়ে যেতে পারে। समझाना
हाय हाय कर दो कैमरा में एक बार हाय कर दो से हाय हाई फाइव हाई फाइव हाई फाइव डांस कर गिर ना जाए गुड मजा आया था लेट्स गो होम नाउ